পুলিশ সম্পর্কে তাদের ভূমিকা নিয়ে ওই সময় বা তারও আগে বর্তমানে কি করতেছে আসলে এগুলো অনেক কোশ্চেন তৈরি করতে পারবেন, যেগুলো আসলে সঠিক উত্তর এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। তবে আমি এর জন্য অর্থাৎ এই যে ইররেগুলারিটিস বা যে ধরনের হয়েছে সেটার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। সেই সাথে বিভিন্ন ধরনের পদ্ধতি লিপিবদ্ধ করেছি, যে বিষয়গুলা অ্যাড্রেস করা দরকার। আমি এর মধ্যে কিছু কিছু কথাবার্তা আমার কোর্সে বা অফিসারদেরকে বলেছি, এগুলো নিয়ে আবার আমি কথা বলবো, প্রতিটা নোট করেছি, যাতে আমরা এই বিষয়গুলো যে অ্যানোমালিস হচ্ছে, যে চাঁদাবাদের ঘটনা ঘটতেছে, আপনার ধরেন যে মামলা নেওয়া হচ্ছে না বা মামলা একজনের মামলা আর একজন করেছে, এই যে তারপরে সামনে আমাদের লালনের মাজার যে আপনার বড় অনুষ্ঠান রয়েছে, সেগুলো অনেক বড় চ্যালেঞ্জ। কুষ্টিয়াতে অনেক আপনার সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, সেই স্থাপনাগুলো সেই বিষয়গুলো যাতে সুরক্ষিত থাকে, কোনো ধরনের কাজ বা কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম না হয়, আমরা সর্বাত্মক চেষ্টা করব। আপনারা একটা বিষয় জানেন যে এই পুলিশের যে ভূমিকা, এই ক্ষেত্রে বাংলাদেশের 2 লাখ পুলিশ আছে, সবাই কিন্তু এইরকম একই আচরণ করেনি। এটা নির্দিষ্ট কিছু সংখ্যক পুলিশ জনগণের বিরুদ্ধে কাজ করেছে, কিন্তু বেশিরভাগ সংখ্যক পুলিশই ধরেন আপনার এর বাইরে ছিল। এই জন্য পুলিশ নিজে থেকে কিন্তু তার সংস্কার চায়, অর্থাৎ পুলিশ রাষ্ট্রের হতে চায়। পুলিশ দলের বা সরকারের না, সরকারেরও হবে, কিন্তু সবার উপরে হবে রাষ্ট্রের, যাতে একজন মানুষ মূলত বাংলাদেশের যেখানে সেবা প্রত্যাশা করে মানুষজন, তার একটা অন্যতম সেন্টার হচ্ছে থানাগুলা। তো আমাদের পুলিশের এই যে ব্রিটিশ আমলে তৈরি হওয়া পুলিশ তৎকালীন যে ভূমিকা বা যে উদ্দেশ্যে করা হয়েছে, পরবর্তীতে এর যে বিবর্তন এবং আমরা আজকে যে আধুনিক বাংলাদেশে বসবাস করছি, সেটার চাহিদা সেই সময়কার চাহিদার মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু আমাদের আইনগত সংস্কারগুলো এভাবে হয়নি, যার কারণে আসলে একটা ডিপার্টমেন্ট যখন চলে তার বিশেষ একটা যে আইন আছে, আইনের বাইরে যাওয়াটা তার ভূমিকা। এই জন্য আমরা চাই এই রাষ্ট্রের হওয়ার জন্য এটার একটা সংস্কার। তো মাননীয় উপদেষ্টা মহোদয় বা প্রধান উপদেষ্টা সেটাও বলেছেন যে পুলিশের সংস্কার করা হয়, প্রশাসনের সংস্কার করা হবে। আমরা এরকম একটা ভূমিকা চাই, বা আপনারাও এটা জানাবেন যে আসলে একটা রাষ্ট্র যদি পারফেক্ট হইতে হয়, বা একটা রাষ্ট্র যদি গঠনমূলক একটা স্মার্ট হইতে হয়, ডেভেলপ হইতে হয়, তাহলে প্রতিটা অর্গানগুলো যাতে পেশাদারিত্বের সাথে আচরণ করে সেটি নিশ্চিত করা। অর্থাৎ আমরা পুলিশ যতটুকু ভুল ত্রুটি আছে এটা আমরা এখন আন্ডারস্ট্যান্ড করছি, আমরা বুঝতে পেরেছি আমাদের ত্রুটিগুলা কি, সেই অনুযায়ী পুলিশ নিজেদের মধ্যে কিছু কারেকশনের মাধ্যমে সেটা রিফর্মের যতটুকু পুলিশ ডিপার্টমেন্টের হাতে আছে, আইনকানুন সংশোধন তার পুলিশের হাতে, এটা হচ্ছে বিধিবিধান, এগুলো হচ্ছে রাষ্ট্রের হাতে, সরকারের হাতে বা রাষ্ট্রের হাতে। সেগুলো যদি করে, আমরা আমাদের লেভেল থেকে অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্ট থেকেও কিছু যারা মানে এন্টি জনগণের ভূমিকার মতো ছিল যে সকল পুলিশ সদস্য, যেগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে, তাদেরকে লেস ইম্পর্টেন্ট জায়গায় আপাতত জরুরি ভিত্তিতে তাদের সেই জায়গাগুলো দেওয়া হচ্ছে, এবং যারা ধরেন যে পুলিশ প্রফেশন বা পুলিশ আইন কানুন সম্পর্কে যারা জনগণের সাথে আইন প্রয়োগ করতে গিয়ে বাড়াবাড়ি কখনই করেনি, এই ধরনের অফিসারগুলোকে এখন আপনার ডিপ্লয় করা হচ্ছে, যাতে তারা জনগণের সাথে যখন ইন্টারাকশন করবে, যখন আইন প্রয়োগ করতে যাবে, তাতে যাতে আইনের ব্যত্যয় না হয়। আপনারা আরেকটা জিনিস জানেন যে এই ডিপার্টমেন্টটা ভালো মতো ফাংশন করতে পারবে যদি তার ট্রেনিং গুলো প্রপারলি কন্ট্যাক্ট করা হয়। তো ট্রেনিং গুলো প্রপারলি কন্ট্যাক্ট করলে তারা আসলে ট্রেনিং না করলে অনেক কিছু এই গতানুগতিক প্র্যাকটিসের মধ্যে গেলে, মানে মাঠে কাজ করে অভিজ্ঞতা শিখে তারা লোকে যাওয়া, যার কারণে এই বিষয়গুলো অনেকটা আইনের ব্যত্যয় হয়। অর্থাৎ তাদেরকে ট্রেনিং এর আওতায় আনা, এই বিষয়গুলো যতটুকু আমাদের লজিস্টিক আছে সেটা দিয়ে চেষ্টা করা হচ্ছে। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা জায়গা মতো বলবেন যাতে আরো বেশি ট্রেনিং কন্ডাক্ট করা যায়, এবং এই নিয়োগ থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে যাতে ট্রান্সপারেন্সি আসে, রাষ্ট্র আরো যে সংস্কারের কথা বলতেছে সেগুলো যাতে দ্রুত করতে পারে, তাহলে আমি মনে করি বাংলাদেশ পুলিশ তার কাঙ্ক্ষিত সেবা অর্থাৎ এগুলো দিতে পারবে। আর আমরা খুবই খুশি হয়েছি যে আপনারা এই সমন্বয়ক এবং যারা সংগঠন করেছেন বৈষম্য বিরোধী, তাদের সাথে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, বিশেষ করে এই শব্দগত চয়নে যিনি বলেছেন, এটা একটা ছিল যে অনেকে ছাত্র নাম দিয়ে রাস্তায়